সেজদায় মাথা রেখে একটি দোয়া পড়লে সম্পদের অভাব হবে না, আল্লাহ তাআলা আপনাকে সম্পদের মালিক বানিয়ে দিবেন। এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বিশেষ করে তাহাজ্জুদের নামাজে সেজদায় গিয়ে আমরা যখন সেজদা করি তখন মনে করি যে আমাদের কপালটা টাইলসে লাগছে, কপালটা কার্পেটে লাগছে। নো, আকরাবু মা ইয়াকুনুল আবদু হুয়া সাজিদ। যখন বান্দা সিজদা করে তখন তার কপালটা আল্লাহর কুদরতি পায়ে ঠেকিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারবে, দুনিয়ার সকল মাখলুকাত ওই বান্দার আনুগত্য করা শুরু করবে। এজন্য আল্লাহর সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? বেশি বেশি সিজদা দিবেন এবং সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলার পরে একটি দোয়া পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। ছোট্ট একটা দোয়া না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। এতটুকু পড়া যাবে তো ইনশাআল্লাহ? এতটুকু যদি পড়তে পারে সিজদায় গিয়ে, আপনি যখনই নফল নামাজ পড়বেন সিজদায় গিয়ে দোয়াটা পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন